হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে সকালে ফজরের পরে বের হয়ে গেলেন মরুভূমি এলাকা, গাছপালা নাই, কোনো বাড়ি ঘর নাই, নির্জন এলাকা। স্ত্রী বলেও প্রাণের স্ত্রী, আমি বের হয়ে গেলাম নিজেকে তালাশে, আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে দেখা হবে রাত্রি বেলাতে। ঘর থেকে বের হয়ে গেলেন মরুভূমির দিকে, বের হয়ে গেলেন। আর এদিকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তান দেখতে আরম্ভ ফরমালেন। এখন যেমন আমাদের এই জামানার ভিতরে কিছু হলে স্বামীকে আমরা ফোন করে টেলিফোন করে মহিলা বলে কি বলে না, কিন্তু ওই সময় কোনো মোবাইল ছিল না, ফোন ছিল না, কোনো অত্যাধুনিক প্রযুক্তি ছিল না, এই আধুনিক প্রযুক্তি ছিল না। সম্মানিত হাজিরিন, দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা ঈমানের পরীক্ষা কিভাবে তারা দিয়েছেন। শুধু পুরুষরা নয়, নারীরা পর্যন্ত ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যখন সন্ধ্যাবেলা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আসলেন, আমাদের এই যুগের যদি মহিলারা হতো সাথে সাথে কান্না শুরু করে দিত, স্বামীকে বলা শুরু করে দিত, স্বামী আপনার সন্তান ইন্তেকাল করেছে। কিন্তু দেখেন আল্লাহর উপরে কত বিশ্বাস, এই কোরআনের উপরে কত বিশ্বাস। দেখেন সুন্দর করে স্বামীকে সালাম দিয়ে গামছাটা আগিয়ে দিলেন, স্বামীকে সারাদিন ক্লান্ত অবস্থায় বাইরে থেকে স্বামী এসেছেন, স্বামীকে এবার তিনি সুন্দর করে রিসিভ করলেন, খাবার দিলেন, খাবার শেষ হয়ে গেল। এবার স্বামী তার শারীরিক চাহিদা ইচ্ছা হয়েছে, তিনি স্ত্রীকে শারীরিক চাহিদার জন্য তিনি ডাকলেন, সেই শারীরিক চাহিদা তিনি কি করলেন, স্ত্রী পূর্ণ করলেন। এরপরে স্ত্রী ডাকতে বলেন, ও স্বামী বলেন, আপনার এবং আমার যিনি সৃষ্টিকর্তা, যিনি মালিক, ওই মালিক যদি তিনার দেওয়ার কোনো আমানতকে দেয়া যায়, তাহলে আপনি কি বেজার হবেন নাকি আপনি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবেন? আপনার রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, দেখেন ঈমান কায়েমে, ঈমান যদি শিখতে হয় সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিখতে হবে। সাহাবায়ে কেরামরা ঈমানের পাঁচটা দিকে তারা উত্তীর্ণ হয়েছিলেন। এবার ডাকতে বলে স্ত্রী, ও প্রাণের স্বামী, আমাদেরকে আল্লাহ বড় ভালোবেসে একটা আমাদের ঔরসে আমাদেরকে একটা সন্তান দান করেছিল, তিনি তিনার এই মালটাকে আবার তিনি তিনার হেফাজতে রেখেছে। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে একজন মা হয়ে যদি এত ধৈর্য ধারণ করতে পারে, সন্তানের এই মায়াকে যদি বিসর্জন দিতে পেরে, যদি ভিতরে কষ্টটাকে চাপা দিয়ে রেখে আল্লাহ ওই সাজানো জান্নাতকে ভালোবেসে আল্লাহকে মহব্বত করে যদি সন্তানের মায়া ত্যাগ করতে পারে, তাহলে আমি বাবা কেন আজকে এই কষ্টটাকে ত্যাগ করতে পারবো না? আমি বাবা কেন ধৈর্য ধারণ করতে পারবো না? সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা হলো, যদি একটু বিপদে পড়ি, যদি একটু হাতে ব্যথা পাই, চোট পাই, তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা বলা শুরু করে দেই, আল্লাহর মুখে দেখা যায়, আল্লাহ বলে আল্লাহ দিয়ে হয় কিনা?
সমস্ত ভাষা রব্বুল আলামিনের দাও। আমরা নিজেদের মায়ের ভাষায় কথা বলতে এটাকে আমরা কি করি? গর্ব মনে করি, ঠিক না? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, যেখানে যাই সেই ভাষাতে আলহামদুলিল্লাহ এই বাংলা ব্যক্তি কথা বলতে পারে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, দেখেন আজকে আমরা সামান্যতম বিপরীত করলে আল্লাহকে ভুলে যায়, কিন্তু আল্লাহ বলে, বান্দা আমি এই স্বল্প সময় দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে কত সুন্দর আমল আমাদের সামনে তোমরা পেশ করতে পারো, আমাদের সামনে তোমরা উপস্থাপন করতে পারো। এই জন্যই তোমাদেরকে আমি হায়াত কালীন জিন্দেগি দিয়েছি। এই হায়াত শেষ হয়ে যাবে, এরপরে আমাদের আবার আল্লাহ রাব্বুল আলামিন পুনরুজ্জীবিত করবেন। আমরা যখন জীবিত হব, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবার মৃত্যু নামক যে বস্তু আছে এটাকে আল্লাহ নিজেই জমিয়ে দিয়ে দেবেন। আর কোনো মৃত্যু হবে না। আসুন আমরা এই দুনিয়াতে যতদিন বাঁচবো, যতদিন থাকবো, আমরা শুধুমাত্র কেবলমাত্র সেই রবেরই ইবাদত করব, সেই রবেরই গোলামি করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়া ইয়াজআলু আকিমা। কন্যা সন্তান দান করি, আবার যাকে চাই আমি তাকে ছেলে সন্তান দান করি, আবার যাকে চাই তাকে ছেলে হবে মেয়ে দেই, আবার আমি আল্লাহ যাদের চাই না তাদের কোনো সন্তান দেই না। মুফাসসিররা বলেন, যাদের সন্তান হয় না আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি বড় ভালোবেসে মায়া করে সন্তান দেয়। আল্লাহ সুবহানাল্লাহ। কারণ সন্তানের কারণে সমাজের মানুষ মাথা উঁচু করে বাঁচে, আমার সন্তানের কারণে মানুষ অপদস্থ লাঞ্ছিত হয় কি হয় না, কথা বলেন ঠিক না? অনেকে আমার কাছে এসে বলে, হুজুর সন্তান তারে ঠিক করতে পারি না, ইয়াবা খায়, পেন্সিল খায়, মদ খায়, এটা খায়, সেটা খায়, বিভিন্ন নেশার ভিতরে জর্জরিত হয়ে গেছে আমার সন্তান। আজকে নেশার ভিতরে আসক্ত হয়ে বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, সমাজের বয় মুরব্বীদেরকে তারা সম্মান করে না, শ্রদ্ধা করে না, কথা বলেন ঠিক না? আজকে যদি আমরা সচেতন না হই, আল্লাহ আমাদের সন্তানদেরকে যদি এই মাদক থেকে, এই নেশা থেকে যদি ফিরায় না নিয়ে আসি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। কথা বলেন ঠিক না? এটা আমাদেরই দায়িত্ব। আমার সন্তান কোথায় যাচ্ছে, আমার মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, তার সাথে চলছে, এগুলোর খোঁজ খবর নেওয়ার দায়িত্ব মা এবং বাবার। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে আমরা বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমার সন্তান উল্টাপাল্টা চলাফেরা করতেছে। আমরা মরণটা কখন লাগাই? যখন ক্যান্সার হয়ে যায়। মরণ লাগানোর দরকার ছিল ক্যান্সার হওয়ার আগে, নাপা দিয়ে শুরু করা, কিন্তু নাপা না লাগায় ডাইরেক্ট কি করতেছি আমরা? পুরো পাওয়ারফুল করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের আদর্শকে, তাদের নবরকে এই 3.5 হাত বডির ভিতরে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকবে না, থাকার জায়গাও না। যদি কেউ মনে করে থাকে তাহলে তাকে কেউ বলবে না যে সুস্থ মস্তিষ্কের মানুষ, বলবে এটা মাথা দিয়ে গেছে, আউট হয়ে গেছে, ব্রেন আউট হয়ে গেছে। এই জন্য আসুন, আমাদেরকে যেহেতু মরতেই হবে, আমাদের যদি মরণ ঘটে, তাহলে আমরা যেই রবের কাছে যাব, সেই রবের দেওয়া পথে, সেই রবের গোলামি করে আমাদের বাকি জিন্দেগিটা যেন আমরা কাটিয়ে দিতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা কবুল জুমা তাআলা নাসরত করি